আসসালামু আলা রাসূলিল্লাহ। এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ। তো প্রথমে নির্দেশনা হলো ইহফাজ সিলসিলাতুল আফআলি মিন হাযিহিল আবওয়াবি। এই বাবগুলো থেকে সিলসিলাতুল আফআল মুখস্থ করো। তো প্রথমে মূল যে মানে এখানে রয়েছে নাকেসের যে গর্দানগুলো, এটা জমার গর্দানগুলো। এটার রূপটা একটু ভিন্ন, এজন্য আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। আর এ পর্যন্ত আসার আগে আসলে আপনাদের সরফের কিছু জ্ঞান থাকা দরকার ছিল। তো সরফ শুরু করে যারা দেননি তাদের এখনই শুরু করে দেওয়া উচিত, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো এখন মুখস্থ করবেন এভাবে, মানে এখানে মূল একটা মাসদার দিয়ে সম্পূর্ণ গর্দান দিয়ে দেওয়া হয়েছে। আপনারা নিচের এই বাবেরই অন্যান্য মাসদার দিয়ে এই ওজনে গর্দানগুলো অর্থ সহকারে সিগার নাম সহকারে পূরণ করে নেবেন। আমি বলে দিচ্ছি আলকাউ আলকাইনা, আল ইলকাউ থেকে আলকাউ আলকাইনা তারা নিক্ষেপ করেছে করলো, আলকাইতুম আলকাইতুন্না তোমরা নিক্ষেপ করেছো করলে, আলকাইনা আমরা নিক্ষেপ করেছি করলাম। তারপর ইউলকুনা ইউলকিনা, ইউলকুনা জমা মুযাক্কার গায়েব আর ইউলকিনা জমা মুয়ান্নাস হাদির, এই পার্থক্যটা হ্যাঁ, যে সিগাটা কি হবে জমা মুযাক্কারের ক্ষেত্রে এবং জমা মুয়ান্নাসের ক্ষেত্রে, এটা ভালোভাবে আত্মস্থ করতে হবে আপনাদের। তো ইউলকুনা ইউলকিনা তারা নিক্ষেপ করবে করছে করে, তুলকুনা তুলকিনা তোমরা নিক্ষেপ করবে করছে করো, নুলকি আমরা নিক্ষেপ করবো করছে করি, আলকু আলকিনা তোমরা নিক্ষেপ করো, লা তুলকু লা তুলকিনা তোমরা নিক্ষেপ করো না। তো এবার আল আতাও থেকে আলে আতাও দেওয়া, ওখান থেকে বহু বচনের গর্দন কি হবে, আতাও আতাইনা আতাইতুম আতাইতুন্না আতাইনা। আমি শুধু সিগাগুলো বলে যাচ্ছি, আপনারা অর্থ সহকারে সিগার নাম সহকারে গর্দন দিবেন। আতাও আতাইনা আতাইতুম আতাইতুন্না আতাইনা, ইউতুনা ইউতিনা তুতুনা তুতিনা নুতি, আতু আতিনা লা তুতু লা তুতিনা। এভাবে একেবারে শেষ পর্যন্ত এই ওজনে প্রত্যেকটা মাসদার দিয়ে অর্থ সহকারে সিগার নাম সহকারে গর্দন দিবেন। তারপর সাল্লাল্লাহু সাল্লাইনা, বাবু তাফঈলের নাকিস। তো এটা থেকে জমার গর্দানগুলো কেমন হবে, সাল্লাল্লাহু সাল্লাইনা সাল্লাইতুম সাল্লাইতুন্না সাল্লাইনা, ইউসাল্লুনা ইউসাল্লিনা তুসাল্লুনা তুসাল্লিনা নুসাল্লি, সাল্লু সাল্লিনা লা তুসাল্লু লা তুসাল্লিনা, মাদি মুদারে আমল নাহি। এবার সাম্মা সাম্মাইনা, এভাবে আর কি আপনারা এই মাসদারগুলো থেকে অর্থ সহকারে সিগার নাম সহকারে গর্দান দিবেন। তারপর ৩ নম্বরে হলো বাবুল ইফতিআলের নাকিস, এর বহুবচনের গর্দান। মাদি মুদারে আমল নাহি। ইশতারাও ইশতারাইনা ইশতারাইতুম ইশতারাইতুন্না ইশতারাইনা, ইয়াশতারুনা ইয়াশতারিনা তাশতারুনা তাশতারিনা নাশতারি, ইশতারু ইশতারিনা লা তাশতারু লা তাশতারিনা। তো আপনারা এই জমার গর্দানগুলো, আমি তো এখানে শুধু সিগাগুলো বলে দিলাম, আপনারা অর্থ সহকারে সিগার নাম সহকারে গর্দান পুরা করবেন। এবার এই বাব থেকে আরো কয়েকটা মাসদার নাকিসের বাবুল ইফতিআলের, তো এইগুলোরও এই ওজনে গর্দান তৈরি হবে এখান থেকে। তো অর্থ সহকারে সিগার নাম সহকারে আপনারা শেষ পর্যন্ত গর্দান দিবেন যত সময় লাগে। তারপরে আচ্ছা, এ পর্যন্ত ভালোভাবে মুখস্থ করবেন। এখানে একটা আমি তো অল্প সময় নির্দেশনা দিয়ে গেলাম যে কি করতে হবে, কিন্তু সময় নিয়ে নির্দেশনা পালন করে বিষয়গুলো আত্মস্থ করা এটা আপনার দায়িত্ব। এরপর হলো আত-তামরিনুল আউয়াল, নিচের ফেলগুলো পড়ো ও অর্থ বলো। তো ওই উপরের ফেলগুলোর আলোকেই এখানে তামরিন দেওয়া হয়েছে। তো আলকু এটা কোন সিগা, অর্থ কি, এগুলো ভালোভাবে আপনারা ওই গর্দান দেওয়ার পর নিজেরা যাচাই করবেন। আগে সিগাটা পড়বেন, তারপর অর্থ বলবেন, তারপর সিগার নাম বলবেন। হ্যাঁ, তো এগুলো বলতে গেলে তো ভিডিও দর্শ লম্বা হয়ে যাবে, এটা আপনাদের দায়িত্বেই ছেড়ে দিলাম, এটা আপনাদেরই কাজ। তো এটা আপনি কখন পারবেন, যখন উপরের গর্দানগুলো ভালোভাবে দিবেন, ভালোভাবে পুরা করবেন। তো নাকেসের বহু বচনের যে ব্যবহারগুলো ওগুলো এখানে চলে এসেছে। তারপর আত-তামরিনুস সানি, নিচের ফেলগুলো আরবিতে বলো। এখানে শুধু সিগার যে সিগাগুলোর অর্থ দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেই অনুযায়ী সিগাগুলো উল্লেখ করবেন এবং সিগার নামও বলবেন সাথে। অর্থ তো এখানে বলেই দেওয়া আছে। তো এটাও আপনাদের দায়িত্ব, তামরিন করার দায়িত্বগুলো আপনাদের। এখানে আমার বলে দিয়ে শুধু শুধু ভিডিও দর্শে সময় বাড়িয়ে লাভ নেই, এটা আপনারা করবেন। আর আপনারা তখনই পারবেন যখন গর্দান পুরা করবেন পিছনে। এবার হলো কি আর তামরিনুস সালিস, একে অপরকে আরবিতে ও বাংলায় বিভিন্ন ফেল জিজ্ঞেস করো। আর আরো ভালো হয় যে আপনার পিছনের যত রকম মাসদার সিগা পড়েছেন এগুলো সব আর কি একটা লম্বা সময় নিয়ে গর্দান দিবেন। বিশেষ করে বাবুল ইফআলের নাকিস, বাবু তাফঈলের নাকিস, বাবুল ইফতিআলের নাকিস, এই মাসদারগুলো খুঁজে খুঁজে এবং ব্যাপক আকারে জিজ্ঞেস করবেন। এরপর হলো কি ইবারত। তো ইবারত পড়ার আগে দেখি নতুন কোনো শব্দ আছে কিনা। পরের পৃষ্ঠায় অল্প কয়েকটা শব্দ আছে হয়তো, যেমন মা যাহাবা এবং লাম ইয়াজহাব, এখানে একটা বিষয় পৃষ্ঠার শেষে আছে, দেখে নিন পরের পৃষ্ঠায়। মানে সে যায়নি, মাদি মানফি এর অর্থ দিচ্ছে। ফেলে মুদারের শুরুতে লাম এসে তার শেষে জজম দান করে। আর জমার সিগাগুলো থেকে, জমা মুযাক্কার সিগাগুলো থেকে নুনকে ফেলে দেওয়াই হলো গিয়ে জজম হওয়ার আলামত। তো
এটা সামনে আসবে গর্দান, আপনাদেরকে উল্লেখ করে দেওয়া হবে। তো এখানে যে বিষয়টা মনে রাখবেন যে ফেলে মুদারের শুরুতে লাম এসে তার শেষে জজম প্রদান করে এবং অর্থগতভাবে এটার অর্থ হয় তখন মাদি মানফি এর। যেমন মা যাহাবা লাম ইয়াযহাব, একই অর্থ, সে যায়নি। মা রাজাউ লাম ইয়ারজিউ, তারা ফিরেনি। মা রাজাউ মাদি মানফি, এটা এই অর্থে লাম ইয়ারজিউ। তো এই বিষয়টা ভালোভাবে মাথায় মানে কয়েকবার পড়েন, তাহলেই বুঝে আসবে। এবার সামনে গর্দান চলেই আসবে, আর ব্যবহারে আসলে তখন বলা হবে। তো এবার আমরা মূল এবারতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসদিকাউ রাশিদিন আ'তাউ রাশিদান কিতাবান কাইয়িমান ওয়া ক্বালু ক্বাদ আ'তাইনাকা হাযাল কিতাব আল্লাযী ওয়াজাদনাহু মুফীদান লিয়াকুনা লাকা হাদিয়ান। তো হাল এসেছে, তারপর ইসমুল মাউসুলের ব্যবহার এসেছে। তো পিছনে যা যা বলা হয়েছে, আসলে এই সর্বশিক্ষিতে যা যা কায়দা কানুন শেখার সব চলে এসেছে, এখন শুধু প্রায়োগিক ভাবে আসবে। আর সাথে নতুন শব্দ, নতুন মাসদার। আশা এই যে যেমন আদত মাদত চলে আসছে, হাল চলে আসছে, তামিজ চলে আসছে, ইস্তিসনা চলে এসেছে। হ্যাঁ, এগুলো সম্পর্কে আপনাদেরকে কায়দা আগে বলা হয়েছে। তো সেগুলো এখন ব্যবহারিক ভাবে বারবার আসছে। তো আস্তে আর আর একটা বিষয় কি, জমা মানে আগে ওয়াহিদের সাথে পড়েছেন, এখন আসবে জমার সাথে ব্যবহার। তো আসদিকা ও রশিদিন আতাও, আতাও এটা জমা হয়েছে কেন, কারণ ফাইল আগে চলে এসেছে। আসদিকা ও রশিদিন, এই আতাও এর দমির এই ফাইলের দিকে ফিরেছে। আসদিকা যেহেতু জমা, তো এটা এটা এই যে, পরবর্তীতে ফেলটা আপনি জমা না আসলে তো দমির অহেদ হয়ে যাবে। অহেদের দমির কেমন কিভাবে জমার দিকে ফিরবে? তো জমা এই জন্য মানে জমা শব্দের দিকে ফেরানোর জন্য জমার সিগা এসেছে, যাতে তার জমা দমিরটা তাকে বোঝায়। মার্জি। তো আসদিকা ও রশিদিন আতাও রশিদান কিতাবান কাইয়িমান, রাশেদের বন্ধুরা রাশেদকে একটি মূল্যবান বই উপহার দিয়েছে, মূল্যবান বই দিয়েছে। আলী আতা মানে মূলত দেওয়া অর্থে, দিয়েছে মানে উপহার দিয়েছে। আচ্ছা, এটা ভাব অর্থ, উপহার দেওয়া। অকাল, এবং তারা দিয়ে বলেছে কি, কদ আতাইনাকা হাযাল কিতাব আল্লাযী ওয়াজাদনাহু মুফীদান, মুফীদান লিয়াকুনা লাকা হাদিয়ান। আমরা তোমাকে এই মূল্যবান বইটি দিয়ে, এই বইটি দিয়েছি যা আমরা পেয়েছি উপকারী, তোমার জন্য পথ প্রদর্শনকারী হওয়ার জন্য, তোমার জন্য পথ প্রদর্শনকারী হওয়ার জন্য। আল্লাযী ওয়াজাদনাহু মুফীদান, যাকে আমরা পেয়েছি উপকারী। তো আল্লাযী এর পর ইসমুল মাউসুল, ওয়াজাদনাহু এটা হলো গিয়ে ওয়াজাদনাহু মুফীদান, এটা হলো কি আল্লাযী ইসমুল মাউসুলের সিলা। ইসমুল মাউসুল সিলা মিলে আল কিতাব থেকে বদল হয়েছে এখানে। হাযাল কিতাব আল্লাযী ওয়াজাদনাহু মুফীদান লিয়াকুনা লাকা হাদিয়ান, তা তোমার জন্য উপকারী হওয়ার জন্য, পথ প্রদর্শনকারী হওয়ার জন্য। মানে যে বইটি দিয়েছে ওই বইটি তোমার জন্য পথ প্রদর্শনকারী হওয়ার জন্য। قال العالم, হাদিয়ান এখানে হাল হয়েছে। قال العالم أيها الناس أعطوا أصحاب الحقوق حقوقهم ولا تمنعوهم من حقوقهم। শিক্ষক বললেন, হে লোকেরা, আচ্ছা শিক্ষক না, আলেম বললেন, হে লোকেরা, তোমরা হকদারকে দাও, আতু আসহাবাল হুকুকি, হকদারদেরকে দাও, হুকুকাহুম, তাদের হক সমূহ, ওয়ালা তামনাউহুম মিন হুকুকিহিম, এবং তোমরা তাদেরকে তাদের প্রাপ্য থেকে, তাদের হক থেকে নিষেধ করো না, বাধা দিও না, মানে তাদেরকে তাদের মূল প্রাপ্য দিয়ে দাও। আচ্ছা, এখান থেকে আবার বলছে, ক্বাল আল আলিমু আইয়ুহান নাসু আ'তু আসহাবাল হুকুকি হুকুকাহুম ওয়ালা তামনাউহুম মিন হুকুকিহিম। আলেম বললেন, হে লোকেরা, তোমরা আসহাবুল হুকুক মানে হকদার, হকদারদেরকে তাদের হক দিয়ে দাও, তাদের প্রাপ্য দিয়ে দাও। ওয়ালা তামনাউহুম, এবং তোমরা তাদেরকে বাধা দিও না, মিন হুকুকিহিম, তাদের হক থেকে, মানে তাদের যে প্রাপ্য এটা থেকে তাদেরকে নিষেধ করো না, মানে যার যার হক তাকে দিয়ে দাও, কারো হক মেরে খেও না। ইয়া আসদিকা আমাজিদিন, আসদিকা কেন হয়েছে, এটা মুনাদা মুদাফ হওয়ার কারণে। ইয়া আসদিকা আমাজিদিন লাম্মা আ'তাইতুম সাদিকাকুম মাজিদান কলামান গালিয়ান ফারিহা ফারাহান কাসীরান আশাকারাকুম শুকরান আমিকান। এখানে ফারিহা ফারাহান কাসীরান এটা মাফুলে মুতলাক, আর এটা নায়েবে মাফুলে মুতলাক বা মাফুলে মুতলাকের সিফাত। মাফুলে মুতলাকের সিফাতকে নায়েবে মাফুলে মুতলাকও বলা হয়। আর এখানে শাকারাকুম শুকরান, এই শুকরান এখানে মাফুলে মুতলাক। আর এখানে আজদে লাম্মা আতাইতুম সাদিকাকুম মাজিদান, এই সাদিকাকুম মাজিদান এখানে মুদাফ কি মুবদাল মিনহু বদল হয়েছে। তো হে মাজেদে, ইয়া হে মাজেদের বন্ধুরা, যখন তোমরা তোমাদের বন্ধু মাজেদকে একটি মূল্যবান কলম উপহার দিয়েছ, তখন সে অত্যন্ত খুশি হয়েছে এবং সে তোমাদেরকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছে, গভীরভাবে
তোমাদের কৃতজ্ঞতা জানিয়েছে। শাকারাকুম শুকরান আমিকান। তো ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াওমাল কিয়ামাতি আন উমুরিহিম ফিমা আফনাউহু ওয়া আন আমওয়ালিহিম ফিমা আনফাকুহা ফায়াকুলু ইয়া ইবাদি ফিমা আফনাইতুম উমুরাকুম ওয়া ফিমা আনফাকতুম আমওয়ালাকুম। আল্লাহ কিয়ামতের দিন তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন তার জীবন সম্পর্কে, যে কিসে তারা তা নষ্ট করেছে, তাদের জীবনের যে সময়, এই সময়টা কিসে কাটিয়েছে, কিসে নষ্ট করেছে। আলিফ নাও মানে ধ্বংস করা, জীবনকে ধ্বংস করেছে। ওয়া আন আমওয়ালিহিম ফিমা আনফাকুহা, এবং জিজ্ঞাসা করবেন তাদের মাল সম্পর্কে যে কিসে তারা তা খরচ করেছে। তো এই ওয়া আন আমওয়ালিহিম ফিমা আনফাকুহা, এটা আন উমুরিহিম ফিমা আফনাউহু এর উপর আতফ হয়েছে, আর উভয়টা মুতাআল্লিক হয়েছে ইয়াসআলু এর সাথে। তা আল্লাহ ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ তার বান্দাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন আন উমুরিহিম, তাদের জীবন সম্পর্কে। কি জিজ্ঞেস করবেন? ফিমা আফনাউহু, যে কিসে তারা তা খরচ করে ধ্বংস করেছে। ওয়া আন আমওয়ালিহিম ফিমা আনফাকুহা, তাদের সম্পদ সম্পর্কে যে কিসে তারা, মানে কিসের মাঝে তারা তা খরচ করেছে। ফায়াকুলু, তখন তিনি বলবেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দারা, ফিমা আফনাইতুম উমুরাকুম ফিমা আনফাকতুম আমওয়ালাকুম, তোমরা কিসের মাঝে তোমাদের জীবনকে ধ্বংস করেছো এবং কিসের মাঝে তোমরা তোমাদের সম্পদগুলো ব্যয় করেছো। আল ওয়াকালাউ ইউখফুনা আনিন নাসি সিররাহুম, সিররুন মানে রহস্য, মানে গোপন বিষয়। তো আল ওয়াকালাউ ইউখফুনা আনিন নাসি সিররাহুম, জ্ঞানীরা তারা তাদের গোপন বিষয়গুলোকে মানুষ থেকে গোপন রাখে, তাদের রহস্যময় বিষয়গুলোকে মানুষের থেকে গোপন রাখে। অসুফাহাউ, এবং নির্বোধেরা ইফশুনা সিররাহুম, তারা ছড়ায়, প্রকাশ করে তাদের গোপন বিষয়, তাদের রহস্য বিষয়গুলো লিকুল্লি আহাদিন, প্রত্যেকের কাছে। মানে জ্ঞানীরা তাদের গোপন বিষয়গুলো মানুষের থেকে গোপন রাখে, আর বোকারা, নির্বোধেরা তাদের গোপন বিষয়গুলো সকলের কাছে বলে বেড়ায়, প্রকাশ করে দেয়। আইয়ুহান নাসু আতুখফুনা মাআসিয়াকুম আন আয়ুনিন নাসি ফাকাইফা তুখফুনাহা আনিল্লাযী ইয়ালামু কুল্লা শাইইন ওয়া লা ইয়াখফা আনহু শাইউন। আল ইখফাউ মানে গোপন করা। আতুখফুনা, হে লোকেরা, তোমরা কি গোপন করছো, মাআসিয়াকুম, তোমাদের নাফরমানিগুলোকে, আন আয়ুনিন নাসি, আইনুনের বহুবচন আয়ুন, আন আয়ুনিন নাসি মানুষের দৃষ্টি থেকে, মানুষের থেকে গোপনে। হ্যাঁ, তোমরা মানুষের দৃষ্টি থেকে তোমরা তোমাদের অপরাধগুলোকে, তোমাদের নাফরমানিগুলোকে গোপন করছো। ফাকাইফা তুখফুনাহা, তাহলে কিভাবে তোমরা তা গোপন রাখবে। হা মানে মাআসিয়াকুম, মানে তোমাদের গোপন তোমাদের অপরাধগুলোকে কিভাবে তোমরা গোপন রাখবে। আনিল্লাযী, ওই ব্যক্তির থেকে, যে ইয়ালামু কুল্লা শাইইন, যে প্রতিটি জিনিস জানে, ওয়ালা ইয়াখফা আনহু শাইউন, এবং যার কাছ থেকে কোনো কিছু গোপন থাকে না। ওয়ালা ইয়াখফা আনহু শাইউন, এবং যার কাছ থেকে কোনো কিছু গোপন থাকে না, তো তার কাছ থেকে কিভাবে তোমরা তা লুকাবে। ক্বালাতিল উম্মু লিআওলাদিহা, মা তার সন্তানদেরকে বলল, আইয়ুহাল আওলাদু লিমাযা তুবকুনা আখাকুমুস সাগীরা, হে ছেলেরা, তোমরা কেন তোমাদের ছোট ভাইকে কাঁদাচ্ছ। as-সাগীরা আখাকুম এর সিফাত, এটা মুদাফুন ইলাইহি মানে মাওসুফ, আর as-সাগীর সিফাত, মাওসুফ সিফাত মানে মাফউলুন বিহি, আলিফ কাউ থেকে তুবকুনা। লা তুবকুহু, তোমরা তাকে কাঁদিও না। বাল আতুহু লু'বাতাহু, বরং তোমরা তাকে তার খেলনা দাও। লিয়ালআবা ওয়া ইয়াদহাকা, সে খেলাধুলা করার জন্য এবং হাসার জন্য, মানে সে আনন্দে থাকার জন্য তাকে তার খেলনাগুলো দাও। ইয়া আসদিকাই ক্বাদ আবকাইতুমুনি বিহাযাল খাবার, হে বন্ধুরা, তোমরা এই খবর দিয়ে আমাকে কাঁদিয়েছো। আল উলামাউ ওয়াযু ওয়াযান ইয়ালিনুল কুলুবা ফাবাকাউ আবকাউ, উলামাগণ এমন ওয়াজ করেন যা হৃদয়কে বিগলিত করে, ফলে তারাও কাঁদে এবং তারা অন্যকেও কাঁদায়, তারা নিজেরাও কাঁদে, অন্যকেও কাঁদায়। বাকাও মানে নিজেরা কাঁদে, আর আবকাও মানে কাঁদায়, মানে অন্যকে কাঁদায়। এটা সুলাসি মুজাররদ থেকে, আর এটা সুলাসি থেকে, আর এটা হলো গিয়ে বাবুল ইফআল থেকে, সুলাসি মাজিদ থেকে। আল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সাল্লু সালাতাজ যুহরি ফি মসজিদিল মাদ্রাসাতি, শিক্ষকগণ এবং ছাত্ররা মাদ্রাসার মসজিদে জোহরের নামাজ আদায় করেছে, জোহরের নামাজ পড়েছে।
হুম ইউসাল্লুনা যুহরা কুল্লা ইয়াউমিন ফি মসজিদিল মাদ্রাসাতি, তারা মাদ্রাসার মসজিদে প্রতিদিন জোহরের নামাজ পড়ে। ক্বালা মুহাম্মাদুন লিআওলাদি ক্বালা মাহমুদুন লিআওলাদিহি, মাহমুদ তার সন্তানদেরকে বললেন, ইযহাবু ইলা মসজিদিল হায়্যি ওয়া সাল্লুল আসর মাআল জামাআতি, তোমরা মহল্লার মসজিদে যাও এবং তোমরা জামাতের সাথে আসর পড়ো, আসরের নামাজ পড়ো। সাআলাতিল উম্মু বানাতিহা, বানাতি কেন জের হয়েছে, কেন মাফুল, তারপরও জের হয়েছে কেন, কারণ আলিফ দ্বারা জমা, সে ফাতহার পরিবর্তে কি করে, কাসরা গ্রহণ করে, জমা মুয়ান্নাস সালিম। তো সাআলাতিল উম্মু বানাতিহা, মা তার মেয়েদেরকে বলে জিজ্ঞাসা করেছে, হাল সাল্লাইতুন্নাল ইশা, তোমরা কি ঈশার নামাজ পড়েছো? কুলনা ফাকুলনা, তখন তারা বলেছে, জমা মুয়ান্নাস গায়েব, লা মা সাল্লাইনাহা, না আমরা তা পড়িনি, মানে সালাতুল ইশা, হাদমের মাঝে কি সালাতুল ইশা, আমরা ঈশার নামাজ পড়িনি। সানুসাল্লি বাদা কলিলিন, আমরা একটু পরেই পড়ব। আইয়ুহা শুববানু কওয়ু আজসামাকুম বিরিয়াদাতিল বাদানিয়াতি, আর রিয়াদাতুল বাদানিয়া মানে শরীর চর্চা, তোমরা তোমাদের শরীরকে শরীর চর্চার মাধ্যমে শক্তিশালী করো। কওয়ু বহুবচনের সিগা, কওয়া কওয়ি তাকবিয়াতান, লিতুজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। আল মুসলিমুল কবিয়্যু শুজাউ আহাব্বু ইলাল্লাহি মিনাল মুসলিমিদ দাঈফিল জাবানি, কেননা শক্তিশালী সাহসী মুসলিম, আল মুসলিমুল কবিয়্যু শুজাউ, কেননা শক্তিশালী সাহসী মুসলিম, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক প্রিয়, মিনাল মুসলিমিদ দাঈফি আল জাবানি, দুর্বল ভীরু মুসলিম থেকে, দুর্বল ভীরু মুসলিম থেকে আল্লাহর কাছে শক্তিশালী সাহসী মুসলিম আল্লাহর কাছে অধিক প্রিয়। আর তালবিয়াতু মিন আফআলিল হজ্জি, তালবিয়া হলো, তালবিয়া বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়া, এটাকে তালবিয়া বলা হয়। তো এই তালবিয়া হজের কাজসমূহ থেকে একটি, তালবিয়া পাঠ করা, এটা আরবিতে বলেছে আর তালবিয়াতু মিন আফআলিল হজ্জি, তালবিয়া হলো হজের কাজসমূহ থেকে। আল হুজ্জাজ ওয়াল মু'তামিরুনা ইলাব্বুনা, লাব্বা ইউলাব্বি তালবিয়াতান, মানে তালবিয়া পাঠ করা। লাব্বা আল হুজ্জাজ ওয়াল মু'তামিরুনা ইলাব্বুনা বাদাল ইহরামি, এখানে শব্দটা বাদা হবে, এখানে ছাপাটা একটু হালকা এসেছে, কিন্তু মূল কিতাবে দেখবেন এখানে বাদা, বা আইন দাল, বাদাল ইহরামি, মানে হাজিগণ এবং উমরাকারীগণ, আল মু'তামিরুনা মানে মু'তামিরুনা মানে উমরাকারীগণ, আল হুজ্জাজ হাজিন এর বহুবচন হুজ্জাজুন, তো হাজিগণ এবং উমরাকারীগণ তালবিয়া পাঠ করে ইহরামের পরে। আহলু হাযিহিল ক্বরিয়াতি সাম্মাউ ক্বরিয়াতাহুম হাদিকাতাশ শুহাদাই, গ্রামবাসী তাদের গ্রামের নাম রেখেছে হাদিকাতুশ শুহাদা বা শহীদদের বাগান। লিআন্না ফি হাযিহিল ক্বরিয়াতি 13 কবরান লি13 শাহীদান, কেননা এই গ্রামে 13 জন শহীদের 13টি কবর রয়েছে। এখানে আদদের ব্যবহারটা দেখেন, 13 থেকে 19 পর্যন্ত কি হয়, মাদুদের বিপরীত হয় আদদের প্রথম অংশ। তো সালাসাতা এটা মুয়ান্নাস হয়েছে কেন, কারণ কবর গণনা করা হয়েছে। তো কবরন শব্দটা মুযাক্কার হয়, এই অংশ এটা মুযাক্কার মুয়ান্নাস হয়েছে। আর লি সালাসাতা আশারা শাহীদান, শাহীদুন শব্দটাও মুযাক্কার, এজন্য এখানে লি সালাসাতা হয়েছে। আর এই শব্দগুলো মানে শব্দগুলোর মধ্যে কোনো আমেল কাজ করে না, মাবনি হয়, এজন্য লি আসার কারণে পরও এটা সালাসাতা রয়েছে, কিন্তু এখানে এটা জরের হুকুমে আছে। তো যাই হোক, অর্থ দেখেন, লিআন্না ফি হাযিহিল ক্বরিয়াতি 13 কবরান লি13 শাহীদান, কারণ এই গ্রামে 13 জন শহীদের 13টি কবর রয়েছে। সাআলা রাশিদুন আসদিকাহু মাযা সাম্মাইতুম আবনাআকুম, রাশেদ তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছে, তোমরা তোমাদের সন্তানদের নাম কি রেখেছো? তো এখানে রাশেদ তার বন্ধুদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা তোমাদের সন্তানদের নাম কি রেখেছো? ক্বালু সাম্মাইনাহুম হারবান ওয়া ফখরান ওয়া নাসরান, তারা বলল যে আমরা আমাদের সন্তানদের নাম রেখেছি হারব, সখর, নাসর। হারব মানে যুদ্ধ, সখর মানে পাহাড়, নাসর মানে বাজ পাখি, এরকম আমরা যেরকম মন্টু পিন্টু অনেক কিছু রাখি আর কি, এরকম। তো ফাকালা লাহুম রাশিদুন, তখন রাশিদ তাদেরকে বলল, লাইসাত হাযিহি আসমাউন তাইয়্যিবাতুন, এগুলো ভালো নাম নয়, বাল সাম্মুহুম খালিদান ওয়া উসামাতা ওয়া তারিকান, বরং তোমরা তাদের নাম রাখো খালিদ, উসামা এবং তারিক, এগুলো মাফুল হয়েছে সাম্মাওয়ের, বরং তোমরা তাদের নাম রাখো, কি নাম রাখবে, খালিদ, উসামা এবং তারিক, এগুলো মাফুল হয়েছে সাম্মাওয়ের। লিয়াকুনু মুজাহিদিনা কামা কানু, যেন তারা হতে পারে মুজাহিদ যেমন তারা ছিল, কামা কানু যেমন তারা ছিল,
মানে তারা যেন তাদের মতো মুজাহিদ হতে পারে, এই নিয়তে তাদের মতো নাম রাখো, খালেদুসামা তারেক। ذهب الأولاد مع أبيهم إلى المدينة واشتروا من مكتبة كبيرة كتبا جديدة وأوراقا جيدة। ছেলেরা তাদের পিতার সাথে শহরে গিয়েছে এবং তারা একটি বড় লাইব্রেরি থেকে কিছু নতুন বই এবং কিছু ভালো কাগজ ক্রয় করেছে। কুতুবান জাদিদাতান মুয়ান্নাস হয়েছে কেন? কুতুবানের সিফাত হওয়ার কারণে। আর কুতুবান এটা জমা মুকাসসার হওয়ার কারণে ওয়াহিদ মুয়ান্নাসের হুকুম এসেছে, যার কারণে তার সিফাতটা কি হয়েছে, যার কারণে তার সিফাতটা মুয়ান্নাস হয়েছে। অনুরূপভাবে আওরাকান জাইয়িদাতান। লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা আল্লাযীনা লা ইয়ালামুন, সমান হয় না। আল ইস্তিওয়া মানে সমান হওয়া, লা ইয়াস্তাবি সমান হয় না। আল্লাযীনা ইয়ালামুনা যারা জানে, আল্লাযীনা লা ইয়ালামুন এবং যারা জানে না। তো যারা জানে এবং যারা জানে না তারা সমান হয় না, পুরোটা মিলে লা ইয়াস্তাবি এর ফাইল, আল্লাযী ইসমুল মাওসুল সিলা মিলে। আচ্ছা, এক ইসমুল মাওসুল সিলা আর এক ইসমুল মাওসুল সিলার উপর আতফ হয়ে পুরোটা কি হয়েছে, আল্লাযী লা ইয়াস্তাবি ফেলের ফাইল হয়েছে। قال القائد للمجاهدين, কয়েদ মানে সেনাপতি ধরতে পারেন এখানে, মুজাহিদদের যে দলপতি সেনাপতি সে আমির মুজাহিদদেরকে বললেন, পরিচালক, ইখতাফু ওয়ারা হাযাল জাবাল, এই পাহাড়ের পিছনে লুকাও, কাই তাস্তাতিউনা, কাই তাস্তাতিউ, এই যে কাই, আনলান কাই ইদান, এগুলো কি করে, আন লান কাই ইদান এগুলো ফেলে মুদারের শুরুতে এসে তার শেষে নসব দান করে। আর ওই যে যেগুলো শেষে নুন আছে, দুই জমা মুন্নাসের নুন কিন্তু সকল নুনকে ফেলে দেয়, এটাই হলো গিয়ে নসব হওয়ার আলামত। তো কাই এটা মানে অর্থ যেন, তো এটাও এরকম ফেলের শুরুতে আসে, এটা নতুন এসেছে মনে হয় আপনাদের। তো আনলান কাই ইদানে চারটা হরফ হলো গিয়ে ফেলে মুদারের শুরুতে এসে শেষে ফাতহা দান করে। তো ইখতাফু ওয়ারা হাযাল জাবালি কাই তাস্তাতিউনা, নুনটা পড়ে গেছে এখানে ওই ফাতহা হওয়ার কারণে, এটাই ফাতহা হওয়ার এখানে আলামত কাই আসার কারণে। তো কাই তাস্তাতিউ যেন তোমরা সক্ষম হও, আনতাহজুমু আক্রমণ করতে, আলাল আদুবি শত্রুর উপর, যেন তোমরা শত্রুর উপর আক্রমণ করতে সক্ষম হও। হাজামা ইয়াহজুমু হুজুমান, নাসারা থেকে মানে আক্রমণ করা, আল হুজুমু। قال صاحب البيت أطعمت المسافرين سقيتهم فشبعوا وارتووا, মানে দুটোর অর্থই তৃপ্ত হওয়া, কিন্তু দুইটা পার্থক্য আছে। একটা হচ্ছে খেয়ে দিয়ে তৃপ্ত হওয়া ভারী খাবার, আর একটা হচ্ছে পানি পান করে তৃপ্ত হওয়া, দুইটা ভিন্ন। এজন্য আরবিতে দুইটা ভিন্ন ফেল, ভিন্ন মাসদার। তো ঘরের মালিক বলল যে আমি মুসাফিরদেরকে আহার করিয়েছি এবং তাদেরকে পান করিয়েছি, সাকাইতুহুম এবং আমি তাদেরকে পান করিয়েছি। ফাশাবিউ ফলে তারা কি করেছে, তৃপ্ত হয়েছে, ওয়ারতাও এবং তারা তৃপ্ত হয়েছে। তো দুটোটার শাব্দিক অর্থ তৃপ্ত হওয়া, কিন্তু একটা দ্বারা উদ্দেশ্য হলো গিয়ে খেয়ে তৃপ্ত হওয়া, আর একটা দ্বারা উদ্দেশ্য হলো পান করে তৃপ্ত হওয়া। ফাশাবিউ ওয়ারতাও ফলে তারা খেয়ে তৃপ্ত হয়েছে এবং পান করে তৃপ্ত হয়েছে, উল্লেখ করে বললে এভাবে বলতে পারেন। সায়াশরাবুল আওলাদু হাযাল মা আল বারিদা ফায়ারতাউনা, ছেলেরা এই ঠান্ডা পানি পান করবে ফলে তারা তৃপ্ত হবে, মানে পান করে তৃপ্ত হবে। قال خالد أحب الذين يصدقون دائما ولا يكذبون أبدا, আমি তাদেরকে ভালোবাসি, খালিদ বলেছে আমি তাদেরকে ভালোবাসি যারা সর্বদা সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না। তো আল্লাযী ইসমুল মাওসুলের সিলা, ইসমুল মাওসুল সিলা মিলে কি হয়েছে, আহাব্বুল্লাযীনা ইয়াসদুকুনা দাইমান ওয়া লা ইয়াকযিবুনা আবাদান, এই লা ইয়াকযিবুনা আবাদান এটা ইয়াসদুকুনা দাইমানের উপর আতফ হয়ে আল্লাযীনা ইসমুল মাওসুলের সিলা হয়েছে, ইসমুল মাওসুল সিলা মিলে আহাব্বু ফিলের মাফউল হয়েছে। আচ্ছা, ক্বালাত ফাতিমাতু উহিব্বুল্লাতী ইয়াসদুকনা দাইমান ওয়া লা ইয়াকযিবনা আবাদান, আমি তাদেরকে ভালোবাসি। এটা আল্লাযী এর মুয়ান্নাস হলো কি আল্লাতী, আল্লাযীনা এর মুয়ান্নাস হলো কি আল্লাতী, আল্লাযী এর মুয়ান্নাস আল্লাতী, আর আল্লাযীনা বহুবচন, এটার মুয়ান্নাস আল্লাতী, এই লামে একটু টান হবে, আল্লাতী। তো উহিব্বুল্লাতী আমি তাদেরকে ভালোবাসি মানে ওই মহিলাদেরকে ভালোবাসি, ইয়াসদুকনা দাইমান যারা সর্বদা সত্য বলে, ওয়ালা ইয়াকযিবনা আবাদান এবং যারা কখনো মিথ্যা বলে না। এটা মুযাক্কারের ক্ষেত্রে ব্যবহার, এটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার, জমা। আচ্ছা, লাম ইয়াযহাব রাশিদুন ইয়াউমা ইলাল মাদ্রাসাতি, রাশেদ আজ মাদ্রাসায় কি হবে তরজমা, যায়নি। লাম ইয়াযহাব লাম এসেছে, তো লাম এসে লাম ছেলে মুদার শুনতে সেটাকে অর্থগতভাবে মাদি মানফিতে পরিণত করে, তো মাদি মানফির তরজমা হবে লাম ইয়াযহাব মানে মা যাহাবা, লাম ইয়াযহাব মানে কি মা যাহাবা, সে যায়নি। তো লাম ইয়াযহাব রাশিদুন মানে মা যাহাবা রাশিদুন, রাশেদ যায়নি আল ইয়াউমা আজ ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়।
তো লাম ফেলে মুদারের শুরুতে এসে তার শেষে জজম প্রদান করে এবং অর্থগতভাবে তাকে মাদি মানফিতে রূপান্তরিত করে। তবে আস্তিকা ও মাজিদিন লাম ইয়ারজিউ, মাজিদের বন্ধুরা ফেরেনি। তো লাম ইয়ারজিউ মানে মা রাজাউ, তারা ফেরেনি। এই লামের ব্যবহারটা দেখানোর জন্য এবারটা এখানে এনেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাজ হলো এবারটাকে ভালোভাবে হল করা। আগে এবারত ঠিকমতো পড়া, শুদ্ধ করা, হ্যাঁ, যাতে জবরজের পেশ প্রয়োগ করতে কোথাও কোনো ভুল না হয়, কায়দা কানুন বুঝে। এরপর হলো কি সঠিকভাবে তর্জমা করা, এরপর হলো কি বারবার পড়ে এটা তারকিব বোঝার চেষ্টা করা, এরপর হলো কি বারবার পড়ে বিষয়টাকে রপ্ত করা। অনেক কাজ এখানে। তো আপনারা পুরো এবারত ভালোভাবে হল করবেন। এবার এইগুলোর আলোকিত প্রশ্ন হবে এবং আপনাদের উত্তর দিতে হবে। তো আমি এখানে নিচে যে প্রশ্ন আছে এগুলো শুধুমাত্র প্রশ্ন এবং প্রশ্নের অর্থ বলে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে উত্তর ঠিক ঠিক অর্থবোধকভাবে উত্তর দিবেন। আত-তামরিনাত, অনুশীলনী সমূহ। আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনী। আজিব আন হাযিল আসিলাতি বিল আরাবিয়্যাতি, এই প্রশ্নগুলো সম্পর্কে আরবিতে উত্তর দাও। তো এখানে প্রশ্নগুলো আরবিতে দেয়া আছে, আপনারাও আরবিতে উত্তর দিবেন। মাযা আ'তা আসদিকাউ রাশিদিন, রাশেদের বন্ধুরা রাশেদকে কি দিয়েছে? মাযা ক্বালা আল আলিমু লিন-নাসি, আলিম লোকদেরকে কি বলেছে ওখান থেকে এবার থেকে বলে দিবেন। মাযা ফাআলা মাজিদুন লাম্মা আতাহু আসদিকাউহু কলামান গালিয়ান, রাশেদের কি মাজিদ কি করেছে যখন তাকে তার বন্ধুরা একটি মূল্যবান কলম দিয়েছে। আম্মা ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাদেরকে কি সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আম্মা মানে আম্মাযা, মা ইয়াফআলুল উকালাউ ওয়া মা ইয়াফআলুস সুফাহাউ, জ্ঞানীরা কি করে আর নির্বোধেরা কি করে। ওই যে বলেছে যে জ্ঞানীরা তাদের গোপন বিষয় গোপন রাখে আর নির্বোধেরা তাদের গোপন বিষয় প্রকাশ করে, ওইটা আরবিতে উত্তর দিবেন। মাই মাই ইয়াখফা সিররাহু, মাই ইউখফি সিররাহু আমাই ইউফশি সিররাহু, কে তার গোপন বিষয়কে গোপন রাখে এবং কে তার গোপন বিষয়কে প্রকাশ করে। তো এখানে প্রশ্ন করেছে ওয়াহেদ ফেল দিয়ে, আপনারা ওয়াহেদ দ্বারা উত্তর দিবেন, অথবা হ্যাঁ জমা উত্তরও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আহ, মান যখন মানের পরের ফেলটা যখন বহুবচন হয় তখন মানটাও অর্থগতভাবে বহুবচন হয়। যেমন মাই মাই ইউখফুনা সিররাহুম আমাই ইউফশুনাহু, কারা তাদের গোপন বিষয় গোপন রাখে এবং কারা তা প্রকাশ করে। মাযা ক্বালাতিল উম্মু লিআওলাদিহা, মা তার ছেলেদেরকে কি বলেছে। মাই ইউবকিহিল আওলাদা, কে কে ছেলেদেরকে মাই মাই ইউবকিহিল আওলাদু, ছেলেরা কাকে কাঁদিয়েছে। মাই ইউবকিহিল আওলাদু, এই হি দমিরের মাঝে মানের দিকে ফিরেছে, মানে ইউবকিহিমান আল আওলাদু, এরকম হবে। আইনা আর মানে ছেলেরা কাকে কাঁদিয়েছে। আইনা সাল্লাল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সালাতা যুহরি, যোহরের নামাজ শিক্ষকেরা এবং ছাত্ররা কোথায় পড়েছে। আইনা ইউসাল্লুনা যুহরা কুল্লা ইয়াউমিন, তারা প্রতিদিন যোহর কোথায় পড়ে। আফি মাসজিদিল মাদ্রাসাতি ইউসাল্লুনা আম ফি মাসজিদিল হাইয়্যি, তারা মাদ্রাসার মসজিদে নামাজ পড়ে নাকি মহল্লার মসজিদে। মাযা ক্বালা মাহমুদুন লিআওলাদিহি, মাহমুদ তার ছেলেদেরকে কি বলেছে। মাযা সাআলাতিল উম্মু বানাতিহা ওয়া মাযা ফাকুলনা, মা তার মেয়েদেরকে কি জিজ্ঞেস করেছে এবং তারা কি বলেছে। বিমা ইউকাফিশ শুববানুল আজসামাহুম, যুবকেরা তাদের শরীর কি দ্বারা শক্তিশালী করবে। লিমা লিমা ইউকাউনা আজসামাহুম বিরিয়াদাতি, তারা শরীরচর্চার দ্বারা তাদের শরীরকে কেন শক্তিশালী করবে। মাতা ইউলাব্বিল হুজ্জাজ ওয়াল মুতামিরুনা, হাজিগণ এবং উমরাকারীগণ কখন তালবিয়া পাঠ করে। মাযা সাম্মা আহলুল ক্বরিয়াতি ক্বরিয়াতাহুম, গ্রামবাসী তাদের গ্রামের নাম কি রেখেছে। লিমা সাম্মাউ ক্বরিয়াতাহুম হাদিকাতাশ শুহাদাই, কেন তারা তাদের গ্রামের নাম হাদিকাতুশ শুহাদা রেখেছে। মাযা সাম্মা আসদিকাউ রাশিদিন আবনাহুম ওয়া মাযা ক্বালা লাহুম রাশিদুন, রাশেদের বন্ধুরা তাদের সন্তানদের নাম কি রেখেছে এবং সে তাদেরকে কি এবং রাশেদ তাদেরকে কি বলেছে। ইলা আইনা যাহাবাল আওলাদু মা আবিহিম ওয়া মাযা ফাআলু, ছেলেরা কোথায় গিয়েছে তাদের পিতার সাথে এবং তারা কি করেছে। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে। ব্যাস উত্তর না, লা লা ইয়াস্তাবি। তবে মাযা ক্বালাল কায়িদু লিল মুজাহিদিনা, কায়েদ মানে নেতা মুজাহিদদেরকে কি বলেছে। লিমা ইয়াখতাফি লিমা ইয়াখতাফিল মুজাহিদুনা ওয়ারা আল জাবালি, কেন মুজাহিদরা পাহাড়ের পিছনে লুকাবে। মান ইউহিব্বুহুম খালিদুন, খালিদ কাদেরকে ভালোবাসে। মান তুহিব্বুহুন্না ফাতিমাতু, ফাতেমা কাদেরকে ভালোবাসে। এটা
আহ, এখানে দেখেন মানটা কি শব্দ সবসময় অহেদ হবে শব্দগত ভাবে, কিন্তু অর্থগত ভাবে মানের পরের শব্দটা যখন মানে কি হয়, মানে ফেলটা যখন জমা হয় তখন মানও জমা হয়। তো এখানে এই মাফুলের স্থানে আছে মান, এখানে যেহেতু জমার দমির ব্যবহার করা হয়েছে, তো মানের অর্থ এখানে জমা হবে, ফাতেমা কাদেরকে ভালোবাসে। তো এটা হলো গিয়ে মান শব্দগত এবং অর্থগত যে পার্থক্য, এই বিষয়টা আর কি। মান শব্দগত ভাবে সবসময় অহেদ, কিন্তু যখন মান দ্বারা জমা কাউকে বোঝানো হয় তখন অর্থগত ভাবে সে জমা হয়। আচ্ছা, এবার আত-তামরিনু সানি উনজুর কাইফা তাস্তামিলুহুম তাস্তাফহিমু বিমান। দেখো যে কিভাবে তুমি মান দ্বারা বুঝবে যে এটা অহেদ নাকি জমা। হ্যাঁ, আগে এখানে দেখেন সাল্লাল ওয়ালাদু ফিল মাসজিদি, ছেলেটি মসজিদে নামাজ পড়েছে, তো এটা অহেদ, একটা ফেল ব্যবহার আছে। এখন আমি প্রশ্ন করতে পারি মান সাল্লা ফিল মসজিদি, মসজিদে কে নামাজ পড়েছে, তো এখানে মানটা অহেদ। তো এইটাই এখানে দেখিয়েছে যে মান এখানে শব্দগতভাবে এবং অর্থগতভাবে অহেদ মুযাক্কার, তাই প্রশ্নের ক্ষেত্রে উভয় দিক থেকে ফেলটি অহেদ মুযাক্কার হয়েছে। মান সল্লা উভয় দিক থেকে। এবার দ্বিতীয় বাক্য দেখেন সল্লাল আওলাদু ফিল মসজিদি, ছেলেরা মসজিদে নামাজ পড়েছে। এখানে মান সল্লা ফিল মসজিদি মানে মসজিদে কে নামাজ পড়েছে, আর মান সল্লাও ফিল মসজিদি মসজিদে কারা নামাজ পড়েছে। তো মান সল্লা যখন বলবো তখন মান শব্দগতভাবে অহেদ এবং অর্থগতভাবে অহেদ, আর যখন বলবো মান সল্লাও, হ্যাঁ, মানের পরে ফেলটা যখন বহুবচন হবে এবং এর দ্বারা মানকে বোঝাবে তখন এটা, এই মান এখানে শব্দগতভাবে অহেদ কিন্তু অর্থগতভাবে বহুবচন জমা, যেমন মান সল্লাও ফিল মসজিদি। এই কথাটাই এখানে বলেছে, মান এখানে শব্দগতভাবে অহেদ মুযাক্কার এবং অর্থগতভাবে জমা মুযাক্কার, তাই এখানে প্রশ্নের ক্ষেত্রে ফেলটি অহেদ মুযাক্কার এবং জমা মুযাক্কার দুটোই হতে পারে। তো জমা বাক্যের ক্ষেত্রে আপনি মান দ্বারা প্রশ্ন করলে কোনোভাবেই প্রশ্ন করতে পারেন, দুটোটাই ঠিক আছে। মান সাল্লা ফিল মসজিদি আর মান সাল্লাহ ফিল মসজিদি, উত্তরের ক্ষেত্রে বহুবচনটাই ব্যবহার হবে। অহেদের ক্ষেত্রে অহেদ তো আছেই থাকবে, কিন্তু জমার ক্ষেত্রেও আপনি মান দ্বারা অহেদ, যে অহেদের ওজনে প্রশ্ন করতে পারেন, এই অর্থে তখন যে মানটা শব্দগতভাবে অহেদ সেই অর্থে। আচ্ছা, সল্লাতিল বিন্তু ফিল বাইতি, মান সাল্লা ফিল বাইতি, মেয়েটি ঘরে নামাজ পড়েছে। তো এটা নিয়ে আমি প্রশ্ন করব, মান সাল্লাহ ফিল বাইতি, ঘরে কে নামাজ পড়েছে। তো মান এখানে শব্দগত দিক থেকে ফেলটি অহেদ মুযাক্কার হয়েছে। তো মুয়ান্নাসের ক্ষেত্রেও আমি মান সাল্লাহ দ্বারা প্রশ্ন করেছি, কেন মান এটাকে শব্দগতভাবে অহেদ মুযাক্কার সেই হিসেবে। আবার এভাবে বলা যায় মান সাল্লাত ফিল বাইতি, মান সাল্লাত ফিল বাইতি, ওই যে অর্থগতভাবে এখানে মান অর্থগত দিক থেকে ফেলটি ওয়াহিদ মুয়ান্নাস হয়েছে, যে আমি কোন অর্থটা নিচ্ছি সেই হিসেবে মান সাল্লাত ফিল বাইতি। যে উপরের অনুকরণে ব্যাখ্যা করো, মান সাল্লা ফিল মসজিদি অমান সাল্লা ফিল বাইতি। তো মা আহ, মসজিদে কে নামাজ পড়েছে এবং ঘরে কে নামাজ পড়েছে। তো মসজিদে তো ছেলেরা নামাজ পড়েছে এবং ঘরে মেয়েরা নামাজ পড়েছে, তো মান এখানে শব্দগতভাবে ওয়াহিদ মুযাক্কার সেই হিসেবে মান সাল্লা ফিল মসজিদি হয়েছে। আর মান সাল্লা ফিল বাইতি এই মহিলাদের ক্ষেত্রেও ওই একই হুকুমে, এখানে শব্দগত দিকটা দেখা হয়েছে শুধু, কিন্তু মান সাল্লা ফিল মসজিদি অমান সাল্লাত ফিল বাইতি, তো এই ক্ষেত্রে মান সাল্লা ফিল মসজিদ এটা মান শব্দগতভাবে ওয়াহিদ মুযাক্কার সেই হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু মান সাল্লাত ফিল বাইতি এখানে অর্থগতভাবে মান ওয়াহিদ মুয়ান্নাস সেই হিসেবে মান সাল্লাত ফিল বাইতি হয়েছে। এখানে তাহলে মানের পরিচয় কি, এটা ওয়াহিদ মুয়ান্নাস। তো আল বানাতু সাল্লাইনা ফিল বাইতি, মেয়েরা ঘরে নামাজ পড়েছে। মান সাল্লা ফিল বাইতি, এখানে মেয়েদের সম্পর্কে জিজ্ঞেস করেছেন, তারপর ওয়াহিদ মুযাক্কার যে ব্যবহার করেছেন এটা ঠিক আছে, কোন দিক থেকে, যে মান শব্দগতভাবে ওয়াহিদ মুযাক্কার সেই হিসেবে। কিন্তু আপনি যদি বলেন যে মান সাল্লাইনা ফিল বাইতি, ঘরে কারা নামাজ পড়েছে মহিলাদের ক্ষেত্রে, তো অর্থগতভাবে এখানে মান জমা মুয়ান্নাস। তো এই কথাটাই এখানে বলছে, মানের শব্দগত দিক থেকে ফেলটি ওয়াহিদ মুযাক্কার হয়েছে আর মানের অর্থগত দিক থেকে ফেলটি জমা মুয়ান্নাস হয়েছে, দোনোটাই ব্যবহার ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে বারবার পড়েন তাহলে বুঝে চলে আসবে। হ্যাঁ, চিন্তা করেন দেখবেন চলে আসবে। যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত এগুলো পড়তে থাকবেন বারবার। আর এইখানে যে বাংলায় যে বোঝানো হয়েছে ব্যাপারটা বারবার পড়েন তাহলেই বুঝে আসবে। এবার এবার হলো উপরের অনুকরণের নিচে প্রশ্নগুলো পূর্ণ করো এবং মানের পরবর্তী ফেলটি সম্পর্কে মন্তব্য করো। তো মান খরাজাল ওয়ালা, আচ্ছা, খরাজাল ওয়ালাদু মিন গুরফাতিহি, ছেলেটি তার কামরা থেকে বের হয়েছে, সব দিক থেকে এটা অহেদ মুযাক্কার। এজন্য আপনি প্রশ্ন করতে পারেন মান খরাজা মান খরাজা মিন গুরফাতিহি, কে তার কামরা থেকে বের হয়েছে। কিন্তু ২ নম্বর খরাজাতিল বিন্তু মিন গুরফাতিহা, এখানে উভয় দিক থেকেই তো সবসময় অহেদ মুযাক্কার, এজন্য একটাই এনেছে এখানে। কিন্তু দেখেন মান খরাজাত, আচ্ছা, খরাজাতিল বিন্তু মিন গুরফাতিহা, মেয়েটি তার কামরা থেকে বের হয়েছে। এখানে আপনি ১ নম্বরে মানটাকে অর্থগতভাবে শব্দগতভাবে ধরে আপনি মান সাল্লা মান খরাজা
মিনাল গুরফাতি বলতে পারেন। মেয়েদের ক্ষেত্রেও প্রশ্নের ক্ষেত্রে আপনি মান খরাজা মিনাল গুরফাতি বলতে পারেন, সেক্ষেত্রে উত্তর এটাই আসবে, খরাজাতিল বিনতু মিন গুরফাতিহা। আবার মানের অর্থগত দিক থেকে আপনি এভাবে প্রশ্ন করতে পারেন, মান খরাজাত মিন গুরফাতিহা, কে তার কামরা থেকে বের হয়েছে। এবার খরাজাল আওলাদু মিন গুরফাতিহিম, ছেলেরা তার কামরা থেকে বের হয়েছে। তা আল আওলাদু এখানে বহু বচন। তো মান খরাজা মিন মিনাল গুরফাতি, এটা মান শব্দগত ভাবে দিক থেকেও আপনি মান খরাজা ওয়াহিদ মুযাক্কারের ফেলটা আনতে পারেন। আর অর্থগত ভাবে যদি প্রশ্ন করেন তাহলে মান খরাজু হবে, মান খরাজু মিন গুরফাতি, কারা তাদের কামরা থেকে বের হয়েছে, তখন এটা মান অর্থগত দিকটা ধর্তব্য হবে। অনুরূপভাবে খরাজাতিল বানাতু মিন গুরফাতিহিন্না, মেয়েরা তাদের কামরা থেকে বের হয়েছে, এটাকে আপনি এভাবে প্রশ্ন করতে মান খরাজা মিনাল গুরফাতি, মেয়েদের ক্ষেত্রেও। সেক্ষেত্রে কি হবে যে আমি মানকে শব্দগতভাবে এখানে বিবেচনা করছি, আর অর্থগতভাবে বিবেচনা করলে কি হবে, মান খরাজনা মিন গুরফাতিহিন্না, এভাবে প্রশ্নটা করতে পারেন। অথবা হ্যাঁ এভাবে করতে পারেন প্রশ্নটা, মান খরাজনা, সেক্ষেত্রে অর্থগত দিকটা বিবেচনা করা হবে। এইভাবে বাকিগুলো আপনারা পারবেন। ইয়াসুমু সাদিকু মাজিদিন গাদান, মাইয়াসুমু গাদান। হ্যাঁ, তাসুমু সাদিকাতু ফাতিমাতা গাদান, মাইয়াসুমু গাদান, মান তাসুমু গাদান, দোনোভাবেই বলতে পারেন। যখন ওয়াহিদ মুযাক্কার বলবেন তখন শব্দগত দিকটা, আর যখন মানে সিগা অনুযায়ী বলবেন উপরের বাক্যের প্রশ্নটা, তখন এটা অর্থগত দিক বিবেচিত হবে। ইয়াসুমু আসদিকাউ মাজিদিন গাদান, মাইয়াসুমু গাদান, মাইয়াসুমুনা গাদান। মাইয়াসুমু গাদান অথবা মাইয়াসুমুনা গাদান। মাইয়াসুমু গাদান বললে এটা ওয়াহিদ মুযাক্কার শব্দগত দিক থেকে, আর মাইয়াসুমুনা গাদান সেক্ষেত্রে অর্থগতভাবে জমা মুযাক্কার হবে। তাসুমু সাদিকাতু ফাতিমাতা গাদান, ফাতিমার বান্ধবীরা আগামীকাল রোজা রাখবে। তো মাইয়াসুমু গাদান যদি বলেন তাহলে মান শব্দগতভাবে ওয়াহিদ মুযাক্কার, সেই হিসেবে প্রশ্ন ঠিক আছে। আর মাইয়াসুমনা গাদান, হ্যাঁ যদি বলেন তাহলে এটা মানটাকে অর্থগত দিক থেকে বিবেচনা করা হলো। আত-তামরিনুস সালিসু, শূন্যস্থানে মুজাহিদান শব্দটিকে প্রয়োজনীয় পরিবর্তন করে ব্যবহার করো। কদা কদা অথবা ইয়াকদি, যেভাবে বলেন মাদির বললে মাদির তর্জমা, মুদারি বললে মুদারাতের তর্জমা। তো আমি এখানে একটা দিয়ে বলে দিচ্ছি, মুদারি দিয়ে আপনারা করে নেবেন। কদা হাযাল মুসলিমু হায়াতাহু মুজাহিদান ফি সাবিলিল্লাহি, এই মুসলিম তার জীবন আল্লাহর রাস্তায় মুজাহিদ রূপে ব্যয় করেছে। অথবা ইয়াকদি হাযাল মুসলিমু হায়াতাহু মুজাহিদান ফি সাবিলিল্লাহি, এই মুসলিম তার জীবনকে আল্লাহর রাস্তায় মুজাহিদ রূপে কাটাচ্ছে। হ্যাঁ, মুদারি তর্জমা। তো মুজাহিদান এখানে কি হয়েছে, হাল হয়েছে। তো যেহেতু হাল হয়েছে, হালের ইরাব কি, নসব হওয়া, হ্যাঁ মানসুব হওয়া। হাল সবসময় ফাতহা যুক্ত হবে, ফাতহার হুকুমে থাকবে, ফাতহা হওয়ার হুকুমে থাকবে। তো মুজাহিদানকে পরিবর্তন করে ব্যবহার করতে বলা হয়েছে, তার মানে নিচে জমা ব্যবহার আসবে। যদি জমা আসে তাহলে মুজাহিদান, ওই মুজাহিদু এটার জমা হয়েছে মুজাহিদুনা। তো নসবের হালতে, এটা যেহেতু হাল, নসবের হালতে ওয়াও নুনটা ইয়া নুন দ্বারা পরিবর্তন হবে মুজাহিদিনা। আর এটা যদি জমা মুন্নাস সালেম আনেন তাহলে মুজাহিদাতুন, তো মূলত শব্দটা তো নসবের হালতে এটা কাসরা গ্রহণ করে, সে মুজাহিদাতিন হবে। আলিফতা যুক্ত জমা মুন্নাস সালেম, সে কি হয়, মানে ফাতহার পরিবর্তে কাসরা গ্রহণ করে। দেখেন সামনের শূন্যস্থানে এভাবেই হবে, আমি বসিয়ে যাচ্ছি। হাযিহিল মারআতুল মুসলিমাতু কাদাত হায়াতাহা মুজাহিদাতান ফি সাবিলিল্লাহ। হাউলাইল মুসলিমুনা কাদাউ হায়াতাহুম মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। অর্থ একই, খালি ওই আপনি তো বুঝেছেন যে মুযাক্কার মুয়ান্নাস হিসেবে অর্থ তর্জমা এরকম করবেন, কিন্তু রূপ যে পরিবর্তন হচ্ছে হালের, হাল হওয়ার কারণে নসবের হালতটা, এই বিষয়টা। হাউলাইল মুসলিমাতু قضينا حياتهن مجاهدات في سبيل الله أيها المسلمون اقضوا حياتكم مجاهدين في سبيل الله أيتها المسلمات اقضين حياتكن مجاهدات في سبيل الله نحن قضينا حياتنا مجاهدين في سبيل الله أيها المسلم اقض حياتك مجاهدا في سبيل الله أيتها المرأة المسلمة اقضي حياتك مجاهدة في سبيل الله। সবগুলো জায়গায় মুজাহিদ শব্দটা হাল হয়ে নসবের স্থানে ছিল, তো ওই মানে অবস্থা ভেদে রূপ পরিবর্তন হয়েছে, ওই বিষয়টা আমি অর্থ ছাড়া বলেছি, আপনারা অর্থ সহকারে বাক্যগুলো এভাবে পুরো করবেন এবং একে অপরকে শোনাশুনি করবেন, একে অপরকে বারবার পড়াবেন।
এভাবে। এবার ইসমুল মৌসুলের তামরিন, শূন্যস্থান পূরণ করো। ইসমুল মৌসুল যে তার পরবর্তী বাক্য নিয়ে, পরবর্তী বাক্যটি হয় তার সিলা এবং মাসুল সিলা মিলে বাক্যের একটা অংশ হয়। আল কিতাবুল্লাযী ইনদা রাশিদিন কাইয়িমুন, যে বইটি রাশেদের কাছে আছে তা মূল্যবান। আল কুতুবুল্লাতী ইনদা রাশিদিন কাইয়িমাতুন, হ্যাঁ, যে বইগুলো রাশেদের কাছে আছে তা মূল্যবান। মাতাল ওয়ালাদু মাতাল ওয়ালাদুল্লাযী কানা মারিদান মুনযা ইয়ামিন, ওই ছেলেটি মারা গেছে যে কয়েকদিন যাবত অসুস্থ ছিল। মাতাতিল বিনতুল্লাতী কানাত মারিদাতান মুনযা ইয়ামিন, ওই মেয়েটি মারা গেছে যে কিছুদিন যাবত অসুস্থ ছিল। করাআতুল কুতুবুল কুতুবুল কুতুব করাআতুল কুতুবাল্লাতী, আল্লাতী কেন হয়েছে? কারণ জমা মুকাসসার ওয়াহিদ মুআন্নাসের হুকুমে, এজন্য করাআতুল কুতুবাল্লাতী করাআহা রাশিদুন, আমি ওই বইটি পড়েছি যা রাশেদ পড়েছে, ওই বইগুলো পড়েছে যা রাশেদ পড়েছে। করাআতুল কিতাবাল্লাযী করাআহু রাশিদুন, আমি ওই বইটি পড়েছি রাশেদ যা পড়েছে। তো কিতাব যখন ওয়াহিদ আছে তখন তো ওয়াহিদ মুযাক্কারি, এটা যখন জমা মুকাসসারে পরিণত হয় তখন এটা হুকুম ওয়াহিদ মুআন্নাসের হুকুমে হয়ে যায়। আচ্ছা, আত-তিলমিযুল্লাযী ফি গুরফাতিল মুআল্লিমি যাকিয়ুন, যে ছাত্র যে ছাত্রটি শিক্ষকের কামরায় রয়েছে সে মেধাবী। আত-তালামিযুল্লাযীনা ফি গুরফাতিল মুআল্লিমি যাকিয়ুনা, যে সকল ছাত্ররা শিক্ষকের কামরায় রয়েছে তারা মেধাবী। আত-তিলমিযাতুল্লাতী ফি গুরফাতিল মুআল্লিমাতি যাকিয়াতুন, ওই ছাত্রীটি যে ছাত্রটি শিক্ষিকার কামরায় রয়েছে সে মেধাবী। আর আত-তিলমিযাতুল্লাতী ফি গুরফাতিল মুআল্লিমাতি যাকিয়াতুন, বহুবচন, হ্যাঁ, ওই ছাত্রীরা যারা শিক্ষিকার কামরায় রয়েছে তারা মেধাবী। ইসমুল মৌসুলের ব্যবহার তো আপনারা বারবার বুঝে, আমি তো এখানে বলে দিলাম মাথা খাটিয়ে, আপনারা নিজেরা মাথা খাটিয়ে বলার চেষ্টা করেন। তো ইসমুল মৌসুল কি কি? আল্লাযী, আল্লাযীনা, আল্লাযী ওয়াহিদ মুযাক্কার আর আল্লাযীনা জামা মুযাক্কার, আল্লাতী ওয়াহিদ মুআন্নাস, আল্লাতী জামা মুআন্নাস। তো উপযুক্ত ইসমুল মৌসুল আপনারা শূন্যস্থানে বসাবেন। আচ্ছা, আত-তামরিনুল খামিস, পঞ্চম অনুশীলনী, ইমলাইল ফারাগা ফিল জুমালিল আতিয়াতি, সামনে যে বাক্যগুলো আছে এই একটা বাক্য মূল বাক্য বলে দেওয়া হয়েছে, এবার অবস্থা ভেদে দমের পরিবর্তন করে সিগা অনুযায়ী কি করতে হবে? আপনাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সাল্লা হাযাল ওয়ালাদুল আসরা ফি মসজিদিল হাইয়্যি, এই ছেলেটি আসরের নামাজ মহল্লার মসজিদে পড়েছে। হা উলাইল আওলাদু সাল্লুল আসরা ফি মসজিদিল হাইয়্যি, আমি শুধু মাত্র শূন্যস্থানগুলো পূরণ করে যাই, আপনারা ওই দমির ভেদে ওই তর্জমা ভাবে করে নেবেন, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আনতুম সাল্লাইতুমুল আসরা ফি মসজিদিল হাইয়্যি, আনতি সাল্লাইতি ফিল বাইতি, আনতুন্না সাল্লাইতুন্না ফিল বাইতি, হা উলাইল বানাতু সাল্লাইনা ফিল বাইতি, নাহনু সাল্লাইনা ফিল মসজিদি। তা ২ নম্বর, ইউসাল্লিল আওলাদু ফিল মসজিদি তুসাল্লিল বানাতু ফিল বাইতি, ছেলেরা মসজিদে নামাজ পড়ে এবং মেয়েরা ঘরে নামাজ পড়ে। এবার দমির অনুযায়ী পরিবর্তন। আল আওলাদু ইউসাল্লুনা ফিল মসজিদি ওয়াল বানাতু তুসাল্লিনা ফিল বাইতি। তারপর আনতুম সাল্লাইতুম ফিল মসজিদি ওয়া হুন্না সাল্লাইনা ফিল বাইতি। আইয়ুহাল আওলাদু সাল্লু ফিল মসজিদি ওয়া লা তুসাল্লু ফিল বাইতি। আইয়াতুহাল বিনতু সাল্লু আইয়াতুহাল বিনতু সাল্লি ফিল বাইতি ওয়া লা তুসাল্লি ফিল মসজিদি। আইয়াতুহাল বানাতু সাল্লিনা ফিল বাইতি ওয়া লা তুসাল্লিনা ফিল মসজিদি ওয়া লা তুসাল্লিনা ফিল মসজিদি। আরিফ আন্নাকুন্না তুসাল্লিনা ফিল বাইতি। আমি অর্থ ছাড়া শুধু মানে শূন্যস্থান পূরণ বলে গেলাম, আপনারাও এভাবে মাথা খাটিয়ে নিজে থেকে পড়ার চেষ্টা করেন অবস্থা ভেদে একটু। তারপর এখানে ৩ নম্বর বাক্যটা, আনতা আকিলুন আনতা তুখফি সিররাকা আনিন নাসি ওয়া লা তুফশিহি লিআহাদিন, এরকম হবে বাক্যটা। তুমি একজন জ্ঞানী, তুমি তোমার গোপন বিষয় লোকদের থেকে গোপন করো এবং তা কাউকে প্রকাশ করো না। এবার বিভিন্ন সিগার পরিবর্তন করে, আনতুম উকালাউ আনতুম তুখফুনা সিররাকুম আনিন নাসি ওয়া লা তুফশুনাহু লিআহাদিন ওয়া লা তুফশুনাহা লিআহাদিন, তোমরা তোমরা জ্ঞানী, তোমরা তোমাদের গোপন বিষয়গুলো লোকদের কাছে থেকে গোপন রাখো এবং তোমরা তা কারো কাছে প্রকাশ করো না। আনতুম সুফাহাউ আনতুম তুফশুনা সিররাকুম,
লিন্নাসি আনতুম তুফশুনা সিররাকুম আনিন নাসি, তোমরা বোকা, তোমরা মানুষের কাছে লিন্নাসি আনতুম তুফশুনা সিররাকুম লিন্নাসি, তোমরা বোকা, তোমরা মানুষকে তোমাদের গোপন বিষয় প্রকাশ করে দাও। আল আকিলাতু ইউফশিনা সিররাহুন্না আনিন নাসি ওয়াসসাফিহাতু ওয়াসসাফিহাতু ইউফশিনা ইউফশিনা সিররাহুন্না লিআহাদিন, জ্ঞানী নারীরা তাদের গোপন বিষয় লোকদের থেকে গোপন রাখে এবং নির্বোধ নারীরা তারা তা মানে গোপন বিষয় সকলের কাছে প্রকাশ করে দেয়। আইয়ুহান নাসু আইয়ুহান নাসু আখফি সিররাকা আখফি সিররাকা আনিন নাসি ওয়ালা ওয়ালা তুফশি লা তুফশি লা তুফশিহি লিআহাদিন, হে লোক, তুমি তোমার গোপন বিষয় লোকদের কাছে লোকদের থেকে গোপন রাখো এবং তুমি তা প্রকাশ করো না কারো সামনে, কাউকে প্রকাশ করো না। আচ্ছা আচ্ছা, আন্নাস আমি ভুল বলেছি, এটা আমার জমা মুযাক্কার হাজিরের সিগা হবে। আইয়ুহান নাসু তুখফু তুখফু সির তুখফুনা আইয়ুহান নাসু আখফু আখফু আল ইখফাউ থেকে আখফু সিররাকুম আনিন নাসি ওয়ালা তুফশুনা ওয়ালা তুফশুনাহু লিআহাদিন, হে লোকেরা, তোমরা তোমাদের গোপন বিষয় মানুষের থেকে গোপন রাখো এবং তোমরা কাউকে তা প্রকাশ করো না। তারপর আতাতিল বিনতু সাদিকাতাহা কিতাবান মুফিদান, মেয়েটি তার বান্ধবীকে একটি উপকারী বই দিয়েছে, অথবা তুতিল বিনতু সাদিকাতাহা কিতাবান মুফিদান, মেয়েটি তার বান্ধবীকে একটি উপকারী বই দিবে। তো এখানে আমি মাদি থেকে বলছি। আল বানাতু আতাত থেকে আতাইনা সাদিকাতিহিন্না কুতুবান মুফিদাতান, মেয়েরা তাদের বান্ধবীদেরকে কতগুলো উপকারী বই দিবে। নাহনু নুআতি আসদিকানা কুতুবান মুফিদাতান, আমরা আমাদের বন্ধুদেরকে কিছু উপকারী বই দিব। তারপর আল ইলকাউ থেকে আল ইলকাউ থেকে ইউলকিল ফাসিকু নাফসাহু ইলাল হালাকি, ফাসিক নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করে। আল ফুসাকু ইলকুনা আনফুসাহুম ইলাল হালাকি, তারপর আল ফাসিকাতু ইলকিনা আনফুসাহুন্না ইলাল হালাকি, আইয়ুহান নাসু লা তুলকু আনফুসাকুম ইলাল হালাকি আইয়াতুহাল ফাসিকাতু আনতি তুলকিনা আনতি তুলকি নাফসাকি ইলাল হালাকি আইয়াতুহাল ফাসিকাতু লা লা তুলকি লা তুলকু লা তুলকিনা লা তুলকিনা আনফুসাকুন্না ইলাল হালাকি আনতুন্না তুলকুনা আনতুন্না তুলকুনা আনফুসাকুন্না ইলাল হালাকি, অর্থ আপনারা বলে নেবেন, আমি মূল ইবারত বলে দিলাম সিগা পরিবর্তন করে। তারা তামরিনুল খামিসু, এখানে উনজুর ইলা আমালি লাম, ওই লামের ব্যবহার লক্ষ্য করতে বলছে। কাইফা ইউজসিমুল মুদারিআ, যে লাম কিভাবে মুদারিকে জজম দেয়। কাইফা ইয়াজআলুল মুদারিআ মাদিয়ান মানফিয়ান, এবং কিভাবে করে দেয় মুদারিকে মাদি মানফিতে, মাদি মানফি করে দেয়, কিভাবে মুদারিকে মাদি মানফি করে দেয় এটা দেখেন। তো লাম ইয়াযহাব লাম তাযহাব, সে যায়নি। লাম তাযহাব লাম তাযহাবি, তুমি যাওনি। লাম আযহাব, আমি যাইনি। এটা ওয়াহিদের গুলো, জমার গুলো। লাম ইয়াযহাবু লাম ইয়াযহাবনা, তারা যায়নি। লাম তাযহাবু লাম তাযহাবনা, তোমরা যাওনি। লাম নাযহাব, আমরা যাইনি। তো দেখেন ফেলে লাম কি করে, ফেলে মুদারের শুরুতে এসে তার শেষে জজম দাগ করে, আর দুই জমা মুযাক্কারের নুনকে ফেলে দেওয়াই হলো কি জজম হওয়ার আলামত এখানে, আর মানে মূল হুকুম হলো গিয়ে জজম দেওয়া। এখন আপনাদের কাজ হলো গিয়ে এটাকে আগে মুখস্থ করা। প্রথম প্রথম মুখে আসতে একটু মানে বাঁধবে, জড়তা কাজ করবে। আপনারা ধীরে ধীরে প্রথমে শুরু করেন, লাম ইয়াযহাব লাম তাযহাব, এভাবে স্পষ্ট করে, মানে ফেলে মুদারের শেষে জজম দিয়ে। লাম আসলেই কি করে, ফেলে মুদারের শেষে জজম দেয়। আর অর্থগতভাবে এটাকে মাদি মানফিতে পরিণত করে। লাম ইয়াযহাব মানে মা যাহাবা, আর লাম তাযহাব মানে মা যাহাবাত, বুঝে আসছে? তো মাদি মানফির অর্থে পরিণত করে, আর শব্দগতভাবে এখানে এইভাবে আমল করে। তো প্রথমে এটা মুখস্থ করবেন, এরপর
আপনাদের কাজ হলো পিছনে যত মাজদার গিয়েছে সকল মাজদার দিয়ে লাম দিয়ে গর্দান দিলে ভালো হয়, এইভাবে অর্থ করে মাদি মানফির অর্থ হবে। তো এ পর্যন্ত আজকের পাঠটি শেষ হলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করুক, আমাকেও তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।